প্রিয় দর্শক বন্ধুরা, মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফল প্রকাশ নিয়ে উঠে আসছে বিশেষ বিশেষ সংবাদ। অবশ্যই সবটা দেখে নিন। মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত মাদ্রাসা শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ খবর আপডেট, যা সবটাই কিন্তু তুলে ধরছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবারে মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফল প্রকাশকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বার্তা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু বেরিয়ে আসছে। যতটুকু জানা যাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো গত শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন এই বিষয়ে জানাচ্ছেন যে আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কার্যত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু এই বার্তা উঠে এসেছে একেবারে সামাজিক দৈনিক পত্রপত্রিকায়। কমিশন জানিয়েছেন যে 28শে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, টেট পরীক্ষা। ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন। তো পরীক্ষার ফল প্রকাশের দিন কবে আসবে ওয়েবসাইটে আমরা নজর রাখছি, আপনারাও কিন্তু নজরদারি রাখুন। উল্লেখ্য, টেট এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ মিলে কার্যত 1729 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট 28শে জানুয়ারি অ্যারাবিক বিষয় টেটে পরীক্ষা দেন 2,34,000-এর বেশি পরীক্ষার্থী। অন্যদিকে গত 3রা মার্চ মাদ্রাসা শিক্ষক নিয়োগের নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর কিন্তু পরীক্ষা হয়। মাদ্রাসা সার্ভিস কমিশন বা এমএসসি নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস কিন্তু রেখেছিলেন। ফলত এ বিষয়ে নেগেটিভ মার্কস থাকায় কিন্তু এর বিরোধিতায় মহামান্য কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে 28টি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণমান দেওয়ার নির্দেশও দিয়েছে মহামান্য আদালত। পাশাপাশি মহামান্য আদালতে পরীক্ষায় নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের হয়। তো মামলাকারীদের বক্তব্য এটাই ছিল যে কেন্দ্র সরকারের সিটেট, এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং কিন্তু রাখা হয়নি। রাজ্য সরকারের এসএসসি টেটেও কিন্তু সেটা নেই। তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন, তা প্রত্যাহার করতে হবে। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের 6th SLST পরীক্ষায় 3183টি আসনে শিক্ষক নিয়োগের জন্য 2013 সালে পরীক্ষা হলেও কার্যত 2018 সালে 1500 জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। তো বাকি আসনগুলিতে যাতে নিয়োগের ব্যবস্থা হয় সেই নিয়ে কমিশনের কাছে আর্জিও জানাচ্ছেন ওই বছরের পরীক্ষার্থীরা, সম্মানীয় পরীক্ষার্থীদের একটা অংশ। তো এই নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে মামলাও চলছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু এই ফল প্রকাশ হলে, তারপর নিয়োগ প্রসিডিওর শুরু হলে মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ হবে, যা অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। তো দেখা যাক কত দ্রুত এই পদগুলিতে শিক্ষক নেওয়ার কার্যক্রম শুরু হয়, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবে এই পদগুলিতে দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে অবশ্যই জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।